আল্লাহ পাক এক অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ আছে? আছে? সন্দেহ নেই। যারা মহাজ্ঞানী তারাও এক বলেছেন। এই যে সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম নামে পরিচিত, আসলে এ ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর পূর্বে আপনার মনীষী মনু কল্কি পুরাণের মধ্যে বলেছেন যে আমার আল্লাহ যেটা বলেছেন এই কথা তিনিও বলেছেন। কি বলেছেন? ওম নমস্তে নমা নমঃ হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্র অল্লাহি ওয়াল্লাং জ্যেষ্ঠং ষষ্ঠং পরামং পরণং অল্লাহি ওয়াল্লাং সম্বলে বিষ্ণু যশা শীঘ্রিহ পদ্রা ভাবা মহা সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যম দ্বাদশং শুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধাব আল্লাহ রসুল মোহাম্মদ রকং বর্ষ ইনি মিলিসার জঞ্জনের সম্মানিত ইতি মোহাম্মদ খ্যাত শিষ্য শাখা সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কথা, আমার নবীজির কথা এই কোরআনে যেটা বলা হয়েছে, হাদিসে যেমন বলা হয়েছে, এমন করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ ওই বেদের মধ্যে বলা হয়েছে। বেদ হলো 4 প্রকার। একটা নাম হলো ঋগ্বেদ, একটা নাম হলো সামবেদ, একটা নাম হলো যজুর্বেদ, একটির নাম হলো অথর্ববেদ। এই যজুর্বেদ উঠিয়ে দেখুন, এই যজুর্বেদের শ্লোকটা 158 নম্বর শ্লোকখানা উঠিয়ে দেখুন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত যেটা বলেছে সেটা আপনার বেদের মধ্যে যজুর্বেদে বলা হয়েছে। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন ফাতামান নবীন, আল্লাহর নবী হলো শেষ, আমার রাসূল হলো শেষ, আমার নবীর পরে কোনো নবী হবে না। আমার আল্লাহ বললেন ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ বললেন নবীজি আপনার সম্মানকে আমি আল্লাহ বুরদে করেছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলে নবীজি আপনার সম্মান বাড়ানো হয়েছে। ওই বেদের মধ্যে যজুর্বেদও বলা হলো ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। ও মুসলমানেরা, যিনি শেষ হয়ে আসবে, যিনি শেষ হয়ে আসবে, আল্লাহ বললেন খাতামান নবীন, আর উনি বললেন মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। মুহাম্মদ যিনি হবে ইনি শেষ নবী হবে, ইনি শেষ প্রফেট হবে, ইনি শেষ কলকির অবতার হবে, কলকি অবতার হবে। আর ইনাকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দেবে, এত সম্মান দেবে, আমার আল্লাহ তাআলা ওনার মতো সম্মান শুরু থেকে শেষ পর্যন্ত কোনদিন দেবে না। সুবহানাল্লাহ। কাছে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ওনাকে শেষ করে মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত মোহাম্মদ সাল্লামকে শেষ করে আর বিশ্ব জগতের সম্মানের পাত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, আইনস্টাইনের থিওরি মানলে শান্তি হবে না, গ্যালিলিও থিওরিকে মানলে শান্তি হবে না। পৃথিবীর বুকে শান্তি যদি নিতে চাও তাহলে ইসলাম ধর্মের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের থিওরিকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলেছেন। হে মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীকে এই বিশ্ব জগতে শান্তির দূত করে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ এক। ও আল্লাহ আমার নবীকে পৃথিবীতে শান্তির দূত করে পাঠিয়েছেন। তা কোরআন পাকে বলেছেন কি? আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। আর আল্লাহ বলছেন নবীকে পাঠালাম রহমাতাল লিল আলামিন, নবীকে সমগ্র পৃথিবীর শান্তির দূত করে পাঠালাম। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ও নবী সুবহানাল্লাহ। মুস্তাফা, যার সম্পর্কে কলকি পুরাণ বলছে, কি বলছে? ও নবীকে
সম্বলে বিষ্ণু যশাস গৃহ পাদ্রা ভাবা মহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মধবশ্যম। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এই মক্কাতুল মুকাররমার মাটিতে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠিয়েছিলেন। এই কথাটা আমার নবীজি আসার পূর্বে হাজার হাজার বছর পূর্বে মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। বড় বড় আপনার নবীরা যারা এসেছিলেন, প্রফেট যারা এসেছিলেন, তাদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। মনীষীদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন। নবীজি আসার পূর্বে তাওরীত কিতাবে নবীর বর্ণনা ছিল। আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে ইনজিল কিতাবের মধ্যে নবীর বর্ণনা ছিল। আমার নবী পৃথিবীর জমিনে আসার পূর্বে এমন করে তাওরীত কিতাবে নবীজির বর্ণনা ছিল। আমার নবী পাক দুনিয়াতে আসার পূর্বে এমন করে আপনার মনীষী মনো তিনি আপনার বলেছেন। আর আপনার কলকি পুরাণ, ওই কলকি পুরাণটা নবী পাকের জন্মের আগে পৃথিবীর জমিনে আসার পূর্বে, পৃথিবীর বুকে জন্ম নেওয়ার পূর্বে এই পৃথিবীর মাটিতে ছিল। ওই কিতাবটাও আল্লাহর নবীর আগমনের কথা বলেছে। ও মুসলমান, কান খুলে শুনে রেখে দাও। আমার আল্লাহর বান্দা মনীষী মনু তিনি বললেন সম্বলে বিষ্ণু যশাসে, সম্বল শহরে তিনি জন্মগ্রহণ করবেন। সম্বল সংস্কৃত ভাষা, যার অ্যারাবিক ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর, যেটাকে মক্কাতুল মুকাররমা বলা হয়। জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন, নবী কোথায় এসেছিলেন? মক্কা। মক্কায়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনীষী মনু বললেন শান্তিপূর্ণ শহরে তিনি আগমন ঘটাবেন। শহরটার নাম হবে সম্বল, আর আরবিতে হবে দারুল আমান। আর দারুল আমান বলা হলো শান্তির শহর, আর যেটাকে বলা হয় মক্কাতুল মুকাররমা। তিনি বললেন দুনিয়ার মানুষে তার পিতা যে সে হবে না, পৃথিবীর জমিনে তার পিতা হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা, বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে হলো কৃতদাস। যিনি ভগবানের কৃতদাস হবে, যিনি আল্লাহর কৃতদাস হবেন, যিনি স্রষ্টার কৃতদাস হবেন। এখন বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের কৃতদাস। আমার নবী মুস্তাফার বাবার নাম কি হবে? সংস্কৃত ভাষাতে মনীষী মনু বললেন তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। আর তার মায়ের নাম কি হবে? মাটা দুনিয়ার কেমন মা হবে? ও দুনিয়ার বুকের মানুষ, মানুষ শোনো, দুনিয়ার অন্য মায়ের মতো মা নয়, পৃথিবীর অন্য নারীর মতো নারী নয়। আমার আল্লাহ যাকে এত সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনার মনীষী মনু কলকি পুরাণের মধ্যে বললেন তিনার মায়ের নাম হবে, তিনি বললেন বিষ্ণু যশা সে গৃহ পাদ্রা ভাবা মহাম সমতা। বিষ্ণু যশার পৃষ্ঠদেশ হইতে ওই গৃহে জন্ম নেবে, যার উদার হইতে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি আপনার সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় ট্রান্সলেট করলে হয় যার অন্তর হলো সুন্দর, যার অন্তর হলো কমল, যার অন্তর হলো আপনার স্বচ্ছ, স্বচ্ছ হৃদয়ওয়ালা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার উদার হইতে পৃথিবীর জমিনে আগমন করবে। মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন ও নবীজির মান কত দিয়েছে, আমার আল্লাহ সম্মান কত দিয়েছে। যে নবীজির কথা আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী আসার পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী সকলকে আমার নবী পাকের আগমনের বার্তা বহন কারক বা বাহক করে, বার্তা বাহক করে দুনিয়ায় পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে সবাই নবী পাকের তারিফ করেছেন, সবাই নবী পাকের প্রশংসা করেছেন। মনীষী মনু বললাম ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি মনীষী মনু যদি আমি ওই যুগটা পেয়ে যেতাম, আমি ওই সময়টা পেয়ে যেতাম, তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার প্রথম না, যার নামের প্রথমটা হবে ম আর শেষটা হবে দ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণ ধুলিতে আমার মাথা কানা নত করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মানব, এই দুনিয়ার বুকে বৌদ্ধ ধর্মের যিনি নেতা, বৌদ্ধ ধর্মের যিনি গুরু, যিনার নাম গৌতম বুদ্ধ,
এই গৌতম বুদ্ধ কি বললেন? ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, শ্রী গৌতম বুদ্ধকে তার আপনার শিষ্যরা, তার ছাত্ররা, তার স্টুডেন্টেরা, তার তলবা ইলমেরা তারা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে একটা কেন, 10টা কথা জিজ্ঞেস করো। শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনি কি শেষ বুদ্ধ নাকি? কারণ আপনার গৌতম বুদ্ধ আপনার অহিংসা আন্দোলন করেছে, যেমন করে ভারতের মাটিতে আমাদের একজন গান্ধী পরিবারের সন্তান, গান্ধী পরিবারের মানুষ, যিনি আপনার ভারতবর্ষের কংগ্রেসের যিনি প্রথম সভাপতি, যিনাকে আপনার বলা হয় এমন করে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী যেমন করে পৃথিবীর জমিনে ভারতের মাটিতে একটা প্রতিষ্ঠিত মানুষ অহিংসা আন্দোলন করেছে, এমন করে গৌতম বুদ্ধ তিনি অহিংসা আন্দোলনে বিশ্বাসিত ছিলেন। গৌতম বুদ্ধ কোনো মানুষকে মারা পছন্দ করতেন না, জীব হত্যা পছন্দ করতেন না, গৌতম বুদ্ধ হিংসা পছন্দ করতেন না, গৌতম বুদ্ধ কলহ পছন্দ করতেন না, গৌতম বুদ্ধ যুদ্ধ পছন্দ করতেন না, গৌতম বুদ্ধ বড়লোকি হালাতে বসবাস করা পছন্দ করতেন না। এই কারণে মুসলমান গৌতম বুদ্ধ একটা রাজার ছেলে, রাজার ঘরে জন্ম নিয়েছিলেন। রাজার ঘরে জন্ম নেওয়ার পর রাজত্ব ছেড়ে দিয়ে আপনার একটা সন্ন্যাসী হয়েছিলেন, একটা পথের ফকির হয়েছিলেন। গৌতম বুদ্ধ যখন জন্ম নেবে, গৌতম বুদ্ধ জন্ম নেওয়ার পূর্বে ওই ওনার আপনার বাবার ঘরে একটা নয় দুটো নয় আপনার অনেকগুলো জ্যোতিষীবিদ ছিল। তিনার বাবা রাজা ছিলেন। জ্যোতিষীবিদেরা বলল, ওগো আমাদের রাজা মশাই আপনার ঘরে একটা সন্তান জন্ম নেবে। গৌতম বুদ্ধের পিতা বললেন, এর চাইতে খুশি তো আর হয় না। গৌতম বুদ্ধর পিতাকে বললেন, ওগো আমাদের রাজা মশাই ওই সন্তানটা জন্ম নেবে, পৃথিবীর জমিনে আসবে, আপনার রাজত্ব সে পরিচালনা করবে না, আপনার রাজত্বে থাকবে না, আপনার রাজত্ব আপনার অ্যাকসেপ্ট করবে না। বলে কেন? বলে আপনার রাজত্ব ছেড়ে দিয়ে একটা ফকিরের লেবাস নেবে, একটা ফকিরের লেবাস পরিধানে পরিধিত অবস্থায় পৃথিবী ভ্রমণ করবে। ওগো মুসলমানেরা, গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে আগমন করার পর, দুনিয়াতে জন্ম নেওয়ার পর তার বাবা বলল, তাহলে আমার ছেলেকে কি করে বড় করা যায়, আমার ছেলেকে কেমন করে রাজা বাদশা বানানো যায়, আমার ছেলে কবে থেকে পৃথিবীর মায়া ভুলে যাবে। তারা জ্যোতিষীবিদ তারা বলল, ওগো রাজা মশাই শুনুন, একদিন একটা এমন দিন আসবে আপনার ছেলে বাড়ি থেকে বেরোবে, আর একটা মৃত্যু লাশ যাবে, একটা মরা দেহ যাবে, একটা ডেড বডি যাবে। ওই ডেড বডিটাকে যেই দিন দেখবে সেই দিন দুনিয়ার মায়া ভুলে যাবে, পৃথিবীর মমতা ভুলে যাবে। আল্লাহর বান্দা রাজা মশাই বললেন, আমার ছেলেকে কোনোদিন মরা মানুষ দেখানো হবে না, ডেড বডি দেখানো হবে না, মৃতদেহ দেখানো যাবে না। এমন করে আপনার গোপনে গোপনে রাখা হলো। গৌতম বুদ্ধর বয়স যখন আপনার 18 পেরিয়ে গেল, গৌতম বুদ্ধ একদিন আপনার রাজকীয় বাদশা আপনার রাজার আর ঘরে আপনার ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। এক সময় দেখা গেল বাসে আপনার করে 4টা মানুষ একটা দেহ নিয়ে যায়। গৌতম বুদ্ধ দেখে বলে, ওগো আমার সঙ্গী সাথীরা, ওই যে বাসের খাটিতে কি যায় একটু বলা যাবে? তারা বলল, হুজুর ওটা কিছু নয়, ওটা কিছু নাই, ওটা জানতে হবে না। গৌতম বুদ্ধ বলল, সঙ্গী সাথীরা বলো বলো, ওটা তোমাদের বলতে হবে। যখন বাই প্রেসার দিলেন তখন তারা বলতে বাধ্য হয়ে, তারা যখন আপনার সব দেহর কথা বলা হলো, ডেড বডির কথা বলা হলো, মৃতদেহর কথা বলা হলো, তখন আপনার মৃতদেহ নিয়ে তিনি গবেষণা করতে গিয়ে পৃথিবীর মায়া ভুলে গেলেন, পৃথিবীর মমতা ভুলে গেলেন। গোপনে রাত্রিবেলায় একদিন রাজত্ব ছেড়ে দিয়ে কোথাও বেরিয়ে গেলেন। এই গৌতম বুদ্ধ পৃথিবীতে শান্তির বার্তা, পৃথিবীতে সারা দুনিয়াতে শান্তির বার্তা দিয়েছে, পৃথিবীতে শান্তির বার্তা বহন করেছে। এই গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনাই একটা কথা জিজ্ঞেস করব। স্টুডেন্টরা বলল, স্যার আপনাই বলতে হবে, আপনি কি শেষ বুদ্ধ নাকি, আপনি কি শেষ বুদ্ধ নাকি, আপনার পরে আর কোনো বুদ্ধ হবে কি হবে না? গৌতম বুদ্ধ বলল, গো আমার শিষ্যরা কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি শেষ বুদ্ধ নয়, আমি শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন বুদ্ধ আসবে, আমার পরে একজন বুদ্ধ আসবে, যিনার প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, যিনি আপনার সম্বল শহরে জন্মগ্রহণ করবে, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি। এই মানুষটা পৃথিবীর ধারতিতে আসবে। পৃথিবীতে যখন আসবে পৃথিবী অন্ধকারে ছেয়ে থাকবে, পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে। নবী পাক
পাক যখন এসেছিলেন ওই যুগটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক জানার আপনার নাম এম কে ভাটিয়ারি, এমন করে মিস্টার এম কে ভাটিয়ারি বলেছেন আরবের ইতিহাস লিখতে গিয়ে এমন করে পি কে হিট্টি, তিনি পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক, তিনিও বলেছেন নবীজি যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দ, কেউ বলেছে 571 খ্রিস্টাব্দ, এই সময়টাকে আয়ামে জাহিলাত বলা হয়, অর্থাৎ অজ্ঞতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। নবী পাক অন্ধকারের যুগে আসবে, আর নবী পাক আসার কারণে সারা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, আল্লাহ বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন ইউ হ্যাজ কাম এ লাইট, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকের মানুষ নিশ্চয়ই তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটা লাইট। আমার আল্লাহ বলে ও পৃথিবীর জমিনের মানব, শুধু লাইট এসেছে তা নয়, আমি আল্লাহ ওই লাইটকে কি দিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলা বলছেন ইউ হ্যাজ কাম এ লাইট ফর আল্লাহ এন্ড এ ক্লিয়ার বুক। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার বুকে একটা লাইট পাঠালাম, আর তার সঙ্গে একটা সুন্দর কিতাব পাঠালাম, যে কিতাবের কোনো ভুল নেই, যে কিতাবের মধ্যে সন্দেহ নেই। আমার আল্লাহ তাআলার বান্দারা পৃথিবীর জমিনে যারা কিতাবে লিখেছে, সে দুনিয়ার বুকের যে কেউ হতে পারে, তাদের কিতাবে আপনার এমন করে ভুল রয়েছে, তাদের কিতাবে আপনার এমন করে ত্রুটি রয়েছে। পৃথিবীর জমিনে যত কিতাব আছে কোন কিতাবের চ্যালেঞ্জ দেওয়া নাই, কিন্তু পবিত্র কালাম ওয়াহদাহু লা শারীক, আমার আল্লাহ তাআলা এমন একটা ওয়াহিদ কিতাব পৃথিবীর জমিনে পাঠিয়েছে, পবিত্র কালাম কোরআনে পাক, পারা নাম্বার 1 আয়াত নাম্বার 1 আপনার সূরা নাম্বার 2। আমার আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट द होली कुरान शरीफ। আমার আল্লাহ বলছেন বান্দারে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নেই, এই কোরআনের মধ্যে কোনো ডাউট নেই। এই কোরআনকে মানবে না কেন? পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত ধর্মের কিতাব আছে সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্মের কিতাব কোনটা? কোরআন একটু শরীফ, জোরে বলতে হবে। কোরআন মাজিদ। ছেড়ে দেবো নাকি? জি না, হ্যাঁ ছেড়বো না। তাহলে একটা হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব, তাই কি না? দা হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব ভূখণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ, তার নাম জোরে বলুন কোরআন। বলুন কোরআন। ও কোরআনে আমার আল্লাহ তাআলা প্রথম বললেন ইকরা, আল্লাহ বলেন ইকরা বিসমি, আমার নামে তুমি তেলাওয়াত করো, আমার নামে পড়ো, আমার নামে তুমি পড়া শুরু করো। এই পড়ার কথা আমার আল্লাহ যে কোরআনে বলল, যে জাতিকে বলল, যে জাতির নেতাকে আমার আল্লাহ তাআলা বলতে বললেন, ওই জাতি আজকে আমরা পড়া থেকে দূরে না আগিয়ে দূরে। একটু বলে আমরা দূরে আছি না? আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা তো শফিকের ভিডিও নিয়ে ব্যস্ত। জি অনেক ছেলে দেখবেন এই জন্য ব্রেনও খারাপ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে। এই আমার যুবক ভাই, এখনো সময় আছে। ও ফ্রি ফায়ারকে আপনি পরিত্যাগ করুন, পাবজিকে ত্যাগ করে দিন। আসুন, যে সময়টা পাবেন ও সময়ে বেশি নয়, আপনি 6 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টা ফ্রি ফায়ার খেলছেন, আমি 12 ঘন্টা বলবো না, মাত্র দিনে 2 ঘন্টা আপনি লেখাপড়াতে মন দিন, মাত্র 2 ঘন্টা মন দিন, দেখবেন অবশ্যই আপনি একটা সুন্দর জায়গায় যাবেন, প্রতিষ্ঠিত হবেন, আপনার ফ্যামিলি প্রতিষ্ঠিত হবে, আপনি কামিয়াব হবেন। মুসলমান, এই মোবাইলকে একটু একটু করে পরিহার করুন। মোবাইল এটা একটা জরুরি কাজের জিনিস,
অবশ্যই জরুরি কাজের জিনিস, কিন্তু এটা একটা মহা ক্ষতিকারক জিনিস, বুঝছেন কিনা? আপনি কাজের জায়গায় লাগান, কাজ করুন, কিন্তু অকাজে লাগাবেন না, তাহলে আপনার জীবন বৃথা হবে, আপনার সংসার নষ্ট হবে, আপনি পৃথিবীর জমিনে গুনাহগার হবেন, মরণের পর জাহান্নামী হবে। জি জি সুবহানাল্লাহ। বাজাত, তাহলে আমরা সকলে আজ থেকে একটা বিষয় অঙ্গীকার করব যে আমরা যারা এখানে আছি, যারা গার্জেন, তারা নিজের ছেলেদেরকে একটু লেখা পড়ার দিকে একটু অগ্রগামী করব। আর আমরা যারা স্টুডেন্ট আছি, ছাত্র আছি, আমরা প্রতিজ্ঞা করব আজ থেকে পড়াশোনায় আমরা মন দেব। জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু দুরূদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান মুহতারাম, আমার নবীজির যুগে জন্ম নেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর প্রেরিত নবীরা, আল্লাহর দূতেরা, আমার আল্লাহ পাকের নবীগণ তারা রিকোয়েস্ট করেছে, আল্লাহ তুমি আমাকে নবী করে পাঠাও নাই, আমাকে নবী করো না, আমি নবী হতে চাই না, আমি নবীর গোলাম হতে চাই, নবীর যুগে জন্ম নিতে চাই। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে যারা আমার নবীকে চিনেছে তারা নবী নবী করে পাগল হয়েছে। ও নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ও নবী ছাড়া দুনিয়া তোমার কাম হবে না। এই পৃথিবীর জমিনে একটা মহা বাদশা ছিল, যিনি আপনার নাজ্জাশী বাদশা, রোম সম্রাট তিনি ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই নাজ্জাশী বাদশা একদিন আল্লাহর কাছে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ গো, আমি তাওরীত কিতাবে দেখেছি, তাওরীত কিতাবে পড়েছি, শেষ জামানায়, আখেরি জামানায় একজন পয়গম্বর আসবে, একজন নবী আসবে। ওগো আমার আল্লাহ তাআলা ওই নবীর এত গুণ দেবে, এত মান দেবে, আল্লাহ শুধু তিনার নয়, তিনার উম্মতের এত মান হবে, এত সম্মান হবে, এত ইজ্জত হবে। আল্লাহ গো, বনি ইসরাইল গোত্রের কিছু নবী যারা, তাদের সমান সম্মান আমার আল্লাহ ওই নবীর উম্মতদের দেবে। সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা বলেছিল, আল্লাহ আমাকে ওই জামানা পর্যন্ত হায়াত দিও, আমাকে ওই জামানা পর্যন্ত বাঁচিয়ে রেখো, আমি যাতে করে ওই নবীর কাছে কালেমা পড়ে আমি রাজা নয়, আমি বাদশা নই, ওই নবীজির গোলাম হতে পারি। ও পৃথিবীর জমিনের মানব, আমরা শুনতেছিলাম গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধ বলল, ওরে আমার শিষ্যরা শোনো, ওরে আমার স্টুডেন্টরা শোনো, আমি গৌতম বুদ্ধ তোমাদের বলে দিই, তোমাদের জানিয়ে দিই, পৃথিবীর জমিনে শেষ সময়কালে একজন দুনিয়ার বুকে মানুষ আসবে, ওই মানুষটার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, বাবার নাম বিষ্ণু যশা হবে, মায়ের নাম সুমতি হবে, সুম্বুল শহরে জন্ম নেবে, দ্বাদশ সংশুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধা। তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষ, তিনি দ্বাদশ তারিখে দুনিয়ায় আসবে, আর উনি যেই মাসে আসবে ওই মাসটাকে রবি বলা হবে। ওই রবি মানে বাহারে মৌসুম, সুন্দর সময় হবে, সেটা বসন্তকাল হবে। ওই কালে নবী আসবে, আর নবী আসবে পৃথিবী অন্ধকারে ছেয়ে থাকবে, আর নবী আসার কারণে সারা পৃথিবী আলোকময় হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে জিজ্ঞেস করা হলো, আমিনা তুমি যখন নবীকে জন্ম দাও, আমার নবী যখন তোমার উদর হইতে পৃথিবীর জমিনে আসে, তখন তুমি কি দেখেছিলে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি রাসূলুল্লাহর আগমনের টাইমে আমি দেখলাম আমার ঘরটা অন্ধকার ছিল, আমার জাইতুনের তেল ছিল না, যাতে করে প্রদীপ জ্বালায়, যাতে করে চেরাগ জ্বালায়, যাতে করে বাতি জ্বালায়, আমার ঘরে লাইট ছিল না। কিন্তু নবী পাকের আগমনের কারণে আমার ঘরটা শুধু নয়, আমি এখান থেকে বসে আমি মক্কাতুল মুকাররমা ওই কাবা সংলগ্ন ওই কুটির থেকে জীর্ণ কুটির হইতো আমি আমিনার
সিরিয়া পর্যন্ত আলো দেখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার প্রিয়তম নবী, তিনার সম্পর্কে গৌতম বুদ্ধ বললেন, ও আমার অনুসারীরা, পৃথিবীর জমিনে কোনদিন যদি ওই নবীকে পেয়ে যাও, তাহলে আমি বুদ্ধ আমাকে ভুলে যাবে আর তার আইনকে মেনে নেবে। ও পৃথিবীর জমিনের মানবেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাতের নবীর কথা এমন করে গুরু নানককে জিজ্ঞেস করুন। গুরু নানক বলেছে, ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে অন্তিম কালে আমার আল্লাহ তাআলা একজনকে শান্তির দূত করে পাঠাবে। তিনি শান্তির দূত হবেন। আল্লাহ যাকে কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আপনাকে শান্তির দূত করে, রহমতের ভান্ডার করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহেবে দুজাকে পেয়ে আমরা গর্বিত কিনা? জি জি, গর্বিত। আমরা তো মুখে বলি গর্বিত, কামে করি কই? আমরা কামে করি কই? আমরা শুধু মুখেই কই। মুখে কইলে হবে না, কামে করতে হবে। মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম সারা পৃথিবীর কল্যাণের জন্য এসেছেন। শুধু আমাদের নবী হয়ে নবী আসেননি, এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের প্রত্যেকটা মানবের নবী। বলি সুবহানাল্লাহ। শুধু মানবের নয়, নবী মুস্তাফা জিনেদেরও নবী, নবী মুস্তাফা ফারিস্তাদেরও নবী, নবী মুস্তাফা নবীদেরও নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, সাইয়্যিদুল মুরসালিন, আমি নবী আপনাকে সমস্ত নবীদের কমান্ডার বানিয়েছি। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে, একটা দলিল দেওয়া লাগবে। ও মুসলমান, কান খুলে শোনো, আমার নবী হলেন নবীদেরও নবী। আদম সাফিউল্লাহ সব নবীর বাবা, কিন্তু আমার নবী পাকেরও নবী আদম সাফিউল্লাহ। তিনারা আপনার উম্মাতরা পৃথিবীর জমিনে যখন ছিল, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ নূহ নবীর উম্মত, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ। উজাইর নবীর কালেমা, উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। উজাইর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। এই রকম করে প্রত্যেকটা নবীজি, প্রত্যেকটা নবীর উম্মতের কালেমা ওই নবীর নাম দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। ঈসা রুহুল্লাহ, ঈসা হলো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার প্রেরিত দূত, প্রেরিত রাসূল, প্রেরিত নবী। ও মুসলমানেরা, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমাদের কালেমা, এটা আদমেরও কালেমা। জি জি। আদম নবী, আপনার কালেমা কি? আদম নবী বলছেন, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী, আপনার কালেমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী, আপনার কালেমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফার কালেমা কি তাহলে? জি জি। আমাদের নবীর কালেমা কি? সব নবীর কালেমা তো হলো, সব উম্মতের কালেমা তো হলো, আমাদের কালেমা হলো, কিন্তু নবীর কালেমা কি? শুনতে চান? এটা হাত উঠে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবী মুস্তাফার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা নবিয়ুল্লাহ সুবহানাল্লাহ, আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
জি 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আনা নবিউল্লাহ, আমি আল্লাহর প্রেরিত নবী। ও মুসলমানেরা, আজ কালেমাকে নিয়ে দুনিয়ায় ঝামেলা কিনা? জি জি নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সবার কালেমা, এই কালেমা নিয়ে ঝামেলা আছে কিনা? ঝামেলা আছে, বলছেন কিনা? আমি এক সপ্তাহ আগে গিয়েছিলাম বিহারের কাটিহার জেলায় জলসায় গিয়েছিলাম। তো বলছেন হুজুর আমাদের গ্রামে মসজিদে ঝামেলা হয়ে গেছে। বলে কেন? বলছে কালেমা লিখা নিয়ে। লাউদিনের ঠেলা, কেমন ঠেলা বুঝছেন কিনা? মানুষের ধরবে জ্বালা। বলে কেন? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলে কেন? বলে ওটা করলে শরীক হয়ে যাবে। লাউ ঠেলা, বলে শরীক হয়ে। বলে শরীক, শরীক কাকে বলে? শরীক কাকে বলা হয়? কারোর সঙ্গে অংশী করা, অংশীদার করা, বুঝছেন কিনা? বলে এটা শিরক হয়ে যাবে। বলে শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করা, সমকক্ষ করা, সমজস্ব মনে করা, তাকে বলা হয় শিরক। এখানে কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। এখানে শরীক কি করে হলো? জি কোনো রকম হলো না। কি করে হলো শরীক ভাই? আর যদি বলো তোমরা যে বেশি আমরা জ্ঞানী, হ্যাঁ শরীক হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন আল্লাহ বেশি জ্ঞানী না এ হারামজাদার আগে বেশি জ্ঞানী? যারা বলছে কিছু মাইন্ড করবেন না, হ্যাঁ আমি এটা রাগ করে বলছি। আল্লাহ তিনি জান্নাতের গেটে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের হুরেদের কপালে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের গেলেমানদের কপালে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আরশে মুআল্লায় লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালেমা বলা যাবে না। আবে তোর চাইতে তো আমার হিন্দু ভাই অনেক ভালো, তোর চাইতে হিন্দু ভাই অনেক ভালো। হিন্দু ভাই তার ধর্মগ্রন্থ বেদ উঠিয়ে দেখুন, বেদের মধ্যে বলছে এ মুসলমান শোনো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কি হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বললে কি হবে? কি বলছে? লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, তা জপি নাম মোহাম্মদ, জন্ম বৈকুণ্ঠ তা জপি নাম মোহাম্মদ। বেদের মধ্যে বলল দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যদি কেউ বলে লাই হরতি পাপম ইল্লাল্লাহ পরম পাদম, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মনে বললেন কেউ দুনিয়ার বুকের মানুষ, সে আমার ধর্মের মানুষ হতে পারে, ও ধর্মের মানুষ হতে পারে, পৃথিবীর যে মানুষ হোক না কেন, মনীষী মন কোন নির্দিষ্ট জাতিকে বলেননি, তিনি বলেছেন দুনিয়ার মানুষরা কেউ যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপম, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তার গুনাহসমূহকে maaf করে দেয়, তার গুনাহসমূহকে ক্ষমা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার গুনাহ maaf হয়ে যায়। আর যদি কেউ বলে যায় এই ইল্লু ইলাহা পরম পাদম মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেয়, নবীর নামটা জপে নাই, তিনি বলছেন দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তাহলে আমার আল্লাহ তাআলা তাকে স্বর্গীয়বাসী করে দেয়। ও মুসলমানেরা, মনীষী মনো বললেন বেদের মধ্যে সংস্কৃত ভাষাতে বলে দেওয়া হলো লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, তা জপি নাম মুহাম্মাদান রাসূলুল্লাহ। ও দুনিয়ার বুকের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ গুনাহ maaf করে দেয়, পাপ ক্ষমা করে দেয়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, ইয়া রাসূল মাসলাক আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ গুনাহ maaf করে দিল, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিল। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা যারা
মুসলমান, আমরা জান্নাত যেতে চাই কি চাই না? চাই। কারা কারা জান্নাত যেতে চান হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা জান্নাত যাবে তারা পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আর যারা জান্নাত যেতে চায় না, যারা আল্লাহর জান্নাত উপভোগ করতে চায় না, তারা কোনোদিন বলবে না ও মুসলমানেরা জান্নাত ওটা সুন্দর জায়গা, জান্নাত খুব সুন্দর জায়গা, বেটারও বেস্ট জায়গা। ওই জান্নাতে যখন যাবে পৃথিবীর বুকের জান্নাতি ওই মানুষেরা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহর জান্নাতে সর্বপ্রকারের খাবার থাকবে, দুনিয়ার যা কিছু আছে সেগুলো থাকবে, দুনিয়াতে যা জন্ম নেয়নি সেগুলোও থাকবে, কত রকম ভ্যারাইটিজ খাবার থাকবে। এই ভ্যারাইটিজ খাবারের ভিতরে মুসলমান জান্নাতি যারা হবে, এই জান্নাতীদের খাবার প্রথম কি হবে? জি জি। জান্নাতীদের প্রথম খাবার কি হবে? মুসলমান, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন অনেক খাবারের ভিতরে আপনাদের আমাদের জন্য, জান্নাতি মানুষদের জন্য আল্লাহ তাআলা একটা সুন্দর খাবার রেখেছে। আপনি শুনলে বলবেন এই খাবার, এটা আমরা দুনিয়াতে খাই, এই দুনিয়ার খাবার, এই দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার আকাশ ও জমিনের ডিফারেন্স যেমন, এর চাইতেও বেশি তেমন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ও জান্নাতি মানুষদেরকে আল্লাহ কত সুন্দর আইটেম দেবে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে ওয়াতাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রবাহমান নহর রেখেছি, জান্নাতের ভিতরে প্রবাহমান নদী রেখেছি। ওই নদীতে আমি আল্লাহ চারটা তরল চালিয়েছি, একটা চলবে মধু, একটা চলবে দুধ, একটা চলবে সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ, একটা চলবে স্বচ্ছ পানি। যারা দুনিয়ার বুকে মদ আমার আল্লাহ হারাম করেছে, আল্লাহ তাআলা মদকে হারাম করেছে, মদ কোনোদিন খেতে পাইনি, ইমানদারের মন জাগতে পারে হাইরে মদের কেমন স্বাদ, একটু পেলাম না। আল্লাহ বলবে টেনশন নিবি না, আমি আল্লাহ চলে আয় জান্নাতে, তোর জন্য ভ্যারাইটিস খাবার, তার মধ্যে একটা খাবার পবিত্র মদ আমি আল্লাহ রেখেছি। আমার আল্লাহ বলছে বান্দারে, ওই চারটা তরল একটা নদীতে চলবে, কিন্তু কারো সঙ্গে মিশ্রিত হবে না, কারো সঙ্গে অ্যাডজাস্ট হবে না। আমি আল্লাহ আমার কুদরত বুঝলে না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতা কেউ বুঝবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মাজাজ মুহতারাম, যাই হোক এখান থেকে বক্তব্য ইতি, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।